হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে 4টি ওটসের ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এই ব্রেকফাস্ট রেসিপিগুলো আপনার বাচ্চার শারীরিক বিভিন্ন গ্রোথে সাহায্য করবে, ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে এবং ওজন বৃদ্ধিতেও সাহায্য করে থাকে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে রেসিপিটা হলো ফ্রুটস ওটস পরিস। প্রথমে একটা আপেল ধুয়ে আমি এটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা আপেল নিয়েছি। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটা খুব ভালো পাকা কলা, সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ প্লেন ওটস। দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেল। এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ওটস আপেল খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে। এখানে ওটস আপেল খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডারের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কলা। এটাকে আমি পেস্ট তৈরি করে নেব। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্কও অ্যাড করতে পারেন। উষ্ণ গরম অবস্থায় আপনার বাচ্চাকে এটা খুব সহজেই খাওয়াতে পারেন। আর এটা পুষ্টিগুণে ভরপুর হওয়ার পাশাপাশি টেস্টিও। আপনার বাচ্চা খুব এনজয় করে খাবে। এবার দ্বিতীয় রেসিপিটা হলো ওটস আর গাজর দিয়ে তৈরি। প্রথমে একটা প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিটা কিন্তু একদম খাঁটি নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা গাজর। এবার এটাকে আমি 1 থেকে 2 মিনিট সময় ধরে লো ফ্লেমে ভেজে নেব। গাজরটা একটু ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ওটস। ওটসটাকেও আমি গাজরের সাথে ভেজে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রাগি আটা। এই রাগিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। এবার আমি দিয়ে দিচ্ছি এতে হাফ কাপ জল। এই সময় আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে আর এটাকে ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এখন এটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে রান্না করে নেব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কেমন ঘন হয়ে গেছে। আপনার বাচ্চা যদি খুবই ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বা চাইলে হাতা দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। রাগিতে রয়েছে দুধের চেয়ে 10 গুণ বেশি ক্যালসিয়াম, রক্ত স্বল্পতা কমায় এবং শারীরিক বিভিন্ন গ্রোথে সাহায্য করে। এবার একটা বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আপনারা এটা চাইলে রাতের ডিনার হিসাবেও বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারেন। আপনারা চাইলে ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্ক অ্যাড করতে পারেন। এবার দ্বিতীয় রেসিপিটা হলো ওটস আর নাশপাতি দিয়ে তৈরি। প্রথমে একটা নাশপাতি ভালোভাবে ধুয়ে এটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার অর্ধেকটা নাশপাতি নিয়ে এটাকে টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা সসপ্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ওটস। দিয়ে দিচ্ছি
কেটে রাখা নাশপাতি, হাফ কাপ জল, এটা একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে 5 থেকে 7 মিনিট সময় ধরে রান্না করে নেব। 7 মিনিট পর এখানে ওটস আর নাশপাতি খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সিম্পল মিল। এটা উষ্ণ গরম অবস্থায় আপনার বাচ্চাকে খাওয়ান, আর এর মধ্যে চাইলে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। এবার 4 নম্বর রেসিপিটা হলো ওটস আর রাগি দিয়ে তৈরি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন রাগি আটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি অর্ধেকটা আপেল গ্রেট করে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার, আপনারা চাইলে দেশি ঘিও ব্যবহার করতে পারেন। বাটারটা গরম হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ওটস। ওটসটাকে আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। এখানে ওটসটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার এটাকে আমি ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ওটসটা নরম হচ্ছে। ওটস নরম হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা রাগি আটা। এটা দিয়ে খুব তাড়াতাড়ি ঘন ঘন মিশিয়ে নিতে হবে যাতে এটা তলায় লেগে না যায়। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আপেল। আপনারা চাইলে সামান্য একটু গুড়ের পাউডারও বা খেজুরের পাউডারও অ্যাড করতে পারেন। এটাকে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব। আমি এখানে সামান্য একটু গরুর দুধ অ্যাড করেছি। আপনার বাচ্চা যদি 2 বছরের নিচে হয় তাহলে কিন্তু এতে গরুর দুধ দেবেন না। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হেলদি টেস্টি মিল। আপনারা চাইলে এর ঘনত্বটা অ্যাডজাস্ট করে নিতে পারেন গরম জল বা দুধ দিয়ে। এবার আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এবার এটা উষ্ণ গরম অবস্থায় আপনার বাচ্চাকে খাওয়ান, এতে রয়েছে ভরপুর পুষ্টি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।